শামিম, কো হোস্ট দিছি তোকে, একটু সবাইকে অ্যাড করে ফেল। আচ্ছা ভাইয়া।
আমরা কি সবাই চলে আসছি? আমার কথা কি শোনা যায়? ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা। ভাইয়া কেমন আছেন অনেকদিন পর? হ্যাঁ, এই তো আছি, ভালো আছি। একটু সবাইকে বলে রাখি যে সবার যেমন হচ্ছে ওই কোরবানের ইয়ে থাকে না, আমাদের ধর্মতেও কিন্তু আজকে আমাদের বেসিক্যালি ওই কোরবানের মতো একটা প্রোগ্রাম ছিল। তো আমাদেরও বেসিক্যালি আজকে একটা রিলিজিয়াস প্রোগ্রাম ছিল। তারপরেও ক্লাসটা নিচ্ছি কারণ গত বৃহস্পতিবারে ওই যে আমার নানি মারা গেছিল। তো এই কারণে আমি ক্লাসটা নিতে পারি নাই। তো আজকের ক্লাসে আমি একটু আর্লি র্যাপ আপ করবো, 1 ঘন্টার মধ্যে। ঠিক আছে ভাইয়া। মাটন খেতে পারিনি ভাইয়া। হ্যাঁ, পাঠা বলেছিল। সো বাসা ভর্তি সবাই গেস্ট আর কি। ঠিক আছে, সবাইকে একটু বলো। ভাইয়া হ্যাঁ বলো। একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ বল না। আপনার কি হচ্ছে, মানে ছাগল একদম মাথা আলাদা করে ফেলেন? হ্যাঁ, ও আচ্ছা, ওটা কিভাবে করে? ওই যে বলি করে। ও, এমন হয় না অনেক সময় যে মানে যদি ছুরিটাতে হচ্ছে একটু কম থাকে ধার, তাহলে ওটা মাথা অর্ধেক কেটে যায় আর অর্ধেক থেকে যায়। হ্যাঁ হয়তো, আজকেও ও, হয়েছে অনেকজনের, হয় ও এরকম। আচ্ছা। ওরকম হলে ওটা হয় না আর কি। ও, তখন ছাগলকে কি ফালাই দেয়? না, ফালাই দেয় না, পরের বছর আর কি দুইটা দেওয়া লাগে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমি তাহলে শুরু করি। গত ক্লাসের পড়া কি সবাই বুঝতে পারছিলাম? আমরা সবাই একটু রেসপন্স করব, হ্যাঁ? সবাই একটু রেসপন্স করব। জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু হচ্ছে অনেকগুলা ইয়া ছিল তো, মানে মনে রাখতে একটু সমস্যা হয়, তারপরেও গত বুঝতে ক্লাসে পারছি। হেভি ওয়েট লাস্ট পড়া পার্ট হয়েছে। হালকা একটু জি ভাই রিক্যাপ ভাইয়া। করে দিন। হ্যাঁ। লাস্ট পার্টটা একটু হালকা রিক্যাপ। আচ্ছা, গত ক্লাসের পড়াগুলা বেসিক্যালি আমি আহ গত ক্লাসে যা যা পড়াইছিলাম ক্লাসটা সবাই একটু দেখবা। আমরা তো গত ক্লাসে এ গ্রেটার দেন বি টাইপের কি দেখছিলাম, উপবৃত্ত দেখেছিলাম, তাই না? আমি তাহলে স্টার্ট করে দিচ্ছি, ওকে? জি ভাইয়া। আচ্ছা, তো এখন কথা হচ্ছে দেখো, আমাদের উপবৃত্ত ছিল এরকম, এই যে এক্স অক্ষের দিকে বড় ছিল আর কি। আর মানে এ এর মানটা বড় ছিল আর বি এর মানটা ছোট ছিল। তার মানে এ ইজ গ্রেটার দেন বি ছিল, রাইট? তো এই উপবৃত্তের জন্য আমরা হচ্ছে আমাদের প্রপার্টি গুলো দেখেছিলাম, কেন্দ্র দেখেছিলাম, বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ, বৃহৎ অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ, ফোকাস, ওকে, উৎকেন্দ্রিকতা, দ্বিকাক্ষ, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এগুলো দেখেছিলাম, তাই তো? তো তারই ধারাবাহিকতায় জি ভাইয়া। আজকে আমি এখানের মধ্যে হলো এ গ্রেটার দেন বি এর জন্য যা যা দেখেছিলাম, সেটা বি গ্রেটার দেন এ এর জন্য কি কি হবে সেই জিনিসগুলো দেখবো। স্টোরি দেখছিলাম ভাইয়া, ইয়েস। তো আমি এখন বেসিক্যালি এই যে একটু আগে আমাদের রান্না বান্না কমপ্লিট হইলো, আমি এখন মাটন খাইতে খাইতে ক্লাস নিচ্ছি। আমাকে তো দিলেন না। ভাইয়া এখন তো আমাদের হচ্ছে ক্রেভিং হবে। তাই তোমরা চলে আসো আমার বাসায়, চিটাগংয়ে চলে আসো। না ভাইয়া, অনেক দূরে হয়ে যায়। তাই শর্ট অনলাইনে পড়ে যাবে। কেমনে পাঠাবো? হ্যাঁ, বুঝতে পারি নাই। বলতেছি অনলাইনে কেমনে পাঠাবো? হ্যাঁ, এটাও ঠিক। আমিও দেখছি আপু একটা ভিডিও শেয়ার করছে। হুম। তোমাদের আপু খাই না, খালি শেয়ার করে। হ্যাঁ, মাঝে মাঝে কিছু রেসিপি শেয়ার করে আমি দেখলাম। তোমাদের আপু হইতেছে চিকেন ছাড়া আর কোনো মিট খায় না। ও, কাইন্ডা আমার। আচ্ছা, আর আমাদের দেখো বি গ্রেটার দেন এ যেটা ছিল, সেটা হচ্ছে কেমন? সেটা ছিল হচ্ছে আমাদের উপবৃত্তের বৃহদক্ষটা তখন কি হবে? বৃহদক্ষ হবে তখন বি, আর ক্ষুদ্রক্ষ হবে কি? ক্ষুদ্রক্ষ হবে হইতেছে এইটা, এ। তাই তো? এগুলো তো আমরা সবাই বুঝছি। তাও আমরা এখানে আমাদের উপবৃত্তের একটা ইকুয়েশন যদি আমি লিখি, নর্মালি তুমি এখানে একটু দেখে ফেলো, তোমরা সবাই একটু খেয়াল করো। আমাদের উপবৃত্তের ইকুয়েশন ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 না? জি উপবৃত্তের ভাইয়া। আমরা যেটা জেনারেলাইজড ইকুয়েশন বের করেছিলাম। তো এখানে আমাদের এটাকে যদি আমি আরেকটু সাজাই সুন্দর করে, তাহলে কি
x minus 0 whole square divided by a square plus y minus, sorry, y minus 0 whole square divided by b square is equal 1 না? তো জি এখানে ভাইয়া। আমাদের এই জিনিসটা হলো কি, এই জিনিসগুলো হলো কি শীর্ষ, তাই তো? হ্যাঁ। শীর্ষ হইতেছে কত, 0 0। তো এই ইকুয়েশনটা যদি এমন হইতো, মনে করো জিরো নাই, এক্স মাইনাস, মনে করো আলফা এক্স মাইনাস এ হোল, আচ্ছা এটাকে আমি এম দিই, এক্স মাইনাস মনে করো আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান 1। তো এখানে শীর্ষ কি, এখানে শীর্ষ হচ্ছে আলফা কমা বিটা। বুঝতে পারছো? ভাইয়া সাউন্ডটা ইকো হচ্ছে। জি ভাইয়া। সাউন্ডের ইকো হচ্ছে? সাউন্ড, হ্যাঁ ভাইয়া। আচ্ছা দেখবে, জাস্ট এ মিনিট। সাউন্ডের তো ইকো হওয়ার এখনো হচ্ছে, সাউন্ডের ইকো। জি ভাইয়া, মানে ইকোটা হচ্ছে একটু, মানে একটু আস্তে আসতেছে, কিন্তু আসতেছে আর কি, মানে ইকো হচ্ছে। দেখতেছি। হুম। এখন কি ইকো হয়? না ভাইয়া, এখন হচ্ছে না। পারফেক্ট, ওকে। ঠিকঠাক না এখন? জি ভাইয়া, এখন ঠিকঠাক আছে। ওকে। তো এটা সবাই কি বুঝছি আমরা? তাহলে এখানে দেখো, যখন 0 0 ছিল তখন আমাদের উপবৃত্তটা কিভাবে অবস্থান করবে? মনে করো এই যে একদম 0 0 শীর্ষতে অবস্থান করবে, ঠিক আছে? আর মনে করো আমাদের একটা উপবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে এমন যে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। তো এখানে ইকুয়াল 1, এখানের এটার শীর্ষ কত বলো তো? এই উপবৃত্তের শীর্ষ কত বলো তো? সবাই একটু চ্যাট বক্সে জানাও যে আমি হলুদ কালারের যেটা দিলাম ওই উপবৃত্তটার শীর্ষ কত। 3 - 4। ইয়েস, এটা ভাইয়া এটা, কত তাহলে? হ্যাঁ, 3 - 4। 3, -4। তো তখন আমাদের জি ভাইয়া। উপবৃত্তটা আমরা কিভাবে আঁকবো? এই যে খুবই সিম্পল, আমরা বলছিলাম আমাদের যদি শীর্ষ চেঞ্জ হয়ে যায় আমাদের কোঅর্ডিনেটটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক্স অক্ষে প্লাস আর ওয়াই অক্ষে মাইনাস, তাহলে সেটা কোন দিকে যাবে? এই যে এখানে এক্স অক্ষের দিকে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, আর ওয়াই অক্ষের দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই যে এখানে নামবে। মানে আমাদের কোঅর্ডিনেটটা তখন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেল। আর এখানের ক্ষেত্রে আমি ধরে নিলাম এ ইজ গ্রেটার দেন বি, তখন আমাদের উপবৃত্তটা কোন অক্ষে অবস্থান করবে? এক্স অক্ষে অবস্থান করবে। তখন আমাদের উপবৃত্তটা হবে, ধরো ফর এক্সাম্পল এই যেমন। তো বুঝতে পারছি এই জিনিসটা সব, এগুলো সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ভাইয়া জি এখানে কি ভাইয়া, হচ্ছে, বি ক্লিয়ার। গ্রেটার দেন এ হতে পারতো না? হ্যাঁ, বি গ্রেটার দেন এ হইলে আমাদের এমন হইতো তখন। মানে হচ্ছে এখানে দুইটাই সঠিক হবে। হ্যাঁ, ও আচ্ছা, এমন ঠিক হইতো আছে। তখন। আর আজকে ক্লাসে উপস্থিতি এত কম কেন? 13 জন মাত্র। নাই নাকি? হ্যাঁ, মধ্যে কিছুদিন বন্ধ গেছিল তো সবাই জিমে পড়ছে বোধ হয়। কিছুদিন কোথায়, একদিনই তো বন্ধ ছিল। না ভাই, যে শুক্রবার শনিবার বন্ধ ছিল তো। আচ্ছা, এগুলো কি সবার লেখা শেষ? জি ভাইয়া সে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি এভরিওয়ান মেনশন করা যায় না একসাথে?
না ভাইয়া, একটা একটা করে মেনশন করতে হয়। ও আচ্ছা। আচ্ছা, যাই হোক, এটুকু কি সবাই বুঝতে পারছি? আশা জি করতেছি ভাইয়া। সবাই বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমরা এই জায়গাতে এই দুইটা উপবৃত্তের কি দেখবো, প্রপার্টি গুলা দেখবো। ঠিক আছে, একটা হচ্ছে এ গ্রেটার দেন বি, আর একটা হচ্ছে কি বি গ্রেটার দেন এ। দুইটার ক্ষেত্রে আমার ইকুয়েশন কিন্তু সেম, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এক্ষেত্রেও এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। মানে জেনারেলাইজড ইকুয়েশনটা সেম, কিন্তু আমাদের এই ক্ষেত্রে মানে এটা যদি আমি এই এ গ্রেটার দেন বি ধরি, এটা যদি আমি বি গ্রেটার দেন এ ধরি, এই ক্ষেত্রে আমার খেয়াল করো তো, এই ক্ষেত্রে আমার উৎকেন্দ্রিকতা কত ছিল? √1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার না? তাহলে এইটার ক্ষেত্রে আমার উৎকেন্দ্রিকতা কত হবে? √1 - এ স্কোয়ার বাই, এ স্কোয়ার বাই বি স্কোয়ার। মানে অলওয়েজ ক্ষুদ্র বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই কি বৃহত্তর বাহুর দৈর্ঘ্য। এটা কি বুঝছি? আচ্ছা, বুঝছি। জি ভাইয়া। তো এটার ক্ষেত্রে আমার কেন্দ্র কি ছিল? মানে এই যে এই কেন্দ্র বলতে এই যে এইটা, ঠিক আছে, মানে শীর্ষ আর কি, রাইট? দুইটার ক্ষেত্রে আমার এই পয়েন্ট গুলো কি ছিল? কেন্দ্র। আমি যদি কেন্দ্র চিন্তা করি, কত ছিল? 0 0 না? জি ভাইয়া। জি ভাইয়া। 0 0 মানে কেন্দ্র। উপবৃত্তেরও কেন্দ্র একটা, কিন্তু উপকেন্দ্র কয়টা? দুইটা। মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এখন কথা হচ্ছে এই যে এটার ক্ষেত্রে বৃহৎ অক্ষ কত ছিল? টোয়াইসে কিনা? জি ভাইয়া। আর ক্ষুদ্র অক্ষ কত ছিল? টোয়াইস বি না? টোয়াইস বি। আর এটার ক্ষেত্রে বৃহৎ অক্ষ twice- টোয়াইস বি। আর ক্ষুদ্র অক্ষ কত? টোয়াইস এ। টোয়াইস এ। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে ফোকাস কি ছিল? ফোকাস মনে আছে? গত ক্লাসে পড়াইছিলাম +-a e, 0। মনে আছে? জি। জি ভাইয়া। এটার ক্ষেত্রে ফোকাসটা কি হবে বলতো? +-b, 0, নাকি 0, +-b? 0, জিরো প্লাস কমা মাইনাস বি। জিরো প্লাস কমা মাইনাস প্লাস বি। মাইনাস বি, কারণ এটা ওয়াই অক্ষ সেন্ট্রিক, এই কারণে আমাদের এক্স অক্ষের ভুজটা শূন্য হবে। বুঝতে পারছি? জি আচ্ছা, জি। ভাই। তো এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে আমার দ্বিকাক্ষের সমীকরণ কি ছিল? এক্স ইকুয়াল কি ছিল বলতো? এক্স ইকুয়াল +-a/e না? এমন ছিল জি কিনা? ভাইয়া। এমন ছিল না? এমন ছিল। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমার দ্বিকাক্ষ কত হবে? ওয়াই ইকুয়াল +-b/e হবে না? জি ভাইয়া। ওয়াই ইকুয়াল +-b/e হবে কিনা? হবে? বুঝছি? এটা জি কি বুঝছি ভাইয়া। সবাই? সবাই কি বুঝছি? আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে, এই ক্ষেত্রে আমার উপকেন্দ্রিক লম্ব কত ছিল? 2b² বাই a না? উপকেন্দ্রিক লম্ব কত? 2b² ডিভাইডেড বাই a। আর এই ক্ষেত্রে আমার উপকেন্দ্রিক লম্ব কত? টু টু এ স্কোয়ার স্কোয়ার বাই বাই বি ডিভাইড বাই বি। টু বি। এ স্কোয়ার বাই বি আচ্ছা, বি। এখন এখানে আসো। এই ক্ষেত্রে আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি ছিল? মনে আছে? গত ক্লাসে কিন্তু সবগুলা প্রপার্টি পড়িয়েছিলাম। প্লাস মাইনাস এ ই। ওয়াই ইকুয়াল কি ছিল? এক্স ইকুয়াল কি ছিল? এক্স ইকুয়াল ছিল +-a/e। তাহলে এই ক্ষেত্রে আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে? ওয়াই ওয়াই ইকুয়াল ইকুয়াল +-b প্লাস হবে না? মাইনাস বি ই। জি ভাইয়া। আচ্ছা, এরপর আর কি কি আছে? আচ্ছা, আমাকে যদি এখানে মানে এ গ্রেটার দেন বি উপবৃত্তে বৃহৎ অক্ষের সমীকরণ, মানে এটা না বৃহৎ অক্ষ, তো এটার সমীকরণ কত? এক্স অক্ষ মানে কি? ওয়াই ইকুয়াল 0 না? ঠিক আছে। জি ভাইয়া। আর জি ক্ষুদ্র অক্ষের সমীকরণ এটা কি? x = 0 না? এক্স ইকুয়াল তাহলে 0। এখানে যদি আমাকে বলে এ গ্রেটার দেন বি উপবৃত্তে বৃহৎ অক্ষের সমীকরণ যদি বের করতে বলে, কিভাবে বের করব? বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষ তো এক্স অক্ষ, তার মানে ওয়াই ইকুয়াল 0। আর ক্ষুদ্র অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল এক্স 0। ইকুয়াল জিরো ঠিক আছে। আবার এখানে ঠিক উল্টাটা, বৃহৎ অক্ষের এক্স ইকুয়াল 0, ওয়াই ইকুয়াল 0। সমীকরণ, এখানে বৃহৎ অক্ষ কোনটা? এই যে এটা ওয়াই অক্ষটা, তাই তো? তাহলে কি এক্স এক্স ইকুয়াল, ইকুয়াল 0। আর ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি হবে?
ওয়াই ওয়াই ইকুয়াল, ইকুয়াল 0। বুঝছি। আচ্ছা, আমাদের সবগুলা তো মোটামুটি চলে আসছে প্রপার্টি, তাই না? আর কোনো প্রপার্টি তো মোটামুটি বাকি নাই। সবাই কি বুঝতে পারছে এইটুক? জি ভাইয়া। জি ভাইয়া। এইটুক তোমাদের সবার ক্লিয়ার? ওকে, সো এইটুক সবার লিখা, একটু একটু সবাই লিখে ফেলো, আর লিখা হলে একটু চ্যাট বক্সে ডান লিখে ফেলো, ঠিক আছে? সবার লিখা শেষ? জি ভাইয়া। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ? জি তো বলতে ভাইয়া মনে ঠিক করো আছে। 25x² প্লাস 16y² ইকুয়াল কত? কত দিব, ধরে নাও 400 দিলাম। এটা একটা উপবৃত্তের কি সমীকরণ ধরো দেওয়া আছে। ধরো এটা কিসের সমীকরণ দেওয়া আছে? এটা একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে। ওকে, তো এই উপবৃত্তের সমীকরণ থেকে আমাদের প্রপার্টি গুলো আর কি বের করতে বলছে, ঠিক আছে? বিভিন্ন প্রপার্টি গুলা বের করতে বলছে। ওই উপরে যে মানগুলা লিখলাম, বিভিন্ন মানগুলো বের করো। তাহলে কিভাবে করব? আগে দেখো, এটাকে আমরা আগে উপবৃত্তের জাত সমীকরণে কনভার্ট করি। তাহলে দেখো, আমাদের গিভেন উপবৃত্ত কত? 25x² প্লাস 16y² সমান কত? 400। এটাকে আমরা কি করলাম দেখো, 25x² বাই 400, 400 দিয়ে ভাগ করলাম, হ্যাঁ? 16y² বাই 400 ইজ ইকুয়াল 1। তাহলে এখান থেকে দেখো, x² বাই কত? 16। 25কে 400 দিয়ে ভাগ করলে 16, আর 16কে 400 দিয়ে ভাগ করলে 25। লিখতে পারি না এভাবে? তাহলে দেখো জি তো, ভাইয়া। x² বাই 4 স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার স্কোয়ার বা 5। স্কোয়ার সমান 1 না? তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না, এটাকে যদি আমরা এই যে একটা উপবৃত্তের জেনারেলাইজড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল 1, এরকম একটা উপবৃত্তের জেনারেলাইজড ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমাদের কি আসবে? a এর মান এ কত এর মান আসবে না? 5। আর b এর মান কত আসবে? 5। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? b গ্রেটার দেন a, তাই তো? বি গ্রেটার দেন কি এ না? জি এ। ভাইয়া। আর এই ইকুয়েশনটাকে আমরা দেখো তো এভাবে লিখতে পারি না, যে x-0 হোল ডিভাইডেড বাই 4 স্কোয়ার প্লাস y-0 হোল ডিভাইডেড বাই কত 5 স্কোয়ার সমান 1, এভাবে লেখা যায়? এভাবেও লেখা। যাই। তাহলে কেন্দ্র আমাদের 0 0 পেয়ে গেছি না? তো এ বি পেয়েছি, তাহলে আমরা উৎকেন্দ্রিকতা পাবো কত? √1 - a² বাই b², √1 কত 4 স্কোয়ার বাই 5 স্কোয়ার। ক্যালকুলেট করবা, কি পেয়ে যাবা? উৎকেন্দ্রিকতা পেয়ে যাবা না? উৎকেন্দ্রিকতা পেয়ে যাবা কিনা? পেয়ে যাবা তো নাকি? পেয়ে যাবা। এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেয়ে যাবা কিনা? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইজ ইকুয়াল কত? 2a² বাই b না? b গ্রেটার দেন এর ক্ষেত্রে, তাহলে 2 এর মান কত? এর মান হচ্ছে 4, 4 স্কোয়ার বাই 5। তাহলে 4 4 16, 16 দুগুণে 32, 32/5 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাইলাম। দ্বিঘাক্ষের সমীকরণ 4. পাবো না? দ্বিঘাক্ষের সমীকরণ, এই যে দ্বিঘাক্ষের সমীকরণ কি পাবো বলো তো? y ইকুয়াল কি পাবো? +-b/e না? তাহলে দেখো, y ইকুয়াল কত? এই যে এটা কেন y ইকুয়াল +-b/e, কারণ এই যে b গ্রেটার দেন এই উপবৃত্ত, একটু আগে আমরা দেখছি। এই যে এখানে দেখো, আমাদের এই 2 নাম্বার উপবৃত্তের মতো, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমার দ্বিঘাক্ষ কত দেখো, y ইকুয়াল +-b/e। সবাই কি বুঝতেছি? একটু রেসপন্স করো তো সবাই, ভয়েসটা খুলে একটু বলো তো। ভাইয়া জি ভাইয়া বুঝতে পারতেছি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে বি এর মান কত? এই যে +-বি এর মান কত? বি এর মান হচ্ছে 5, ই এর মান কত? ই এর মান হচ্ছে, এটা একটু ক্যালকুলেট করো তো, ই এর মানটা বলো তো কত আসে? 25 - 16 ডিভাইডেড বাই 25 কত? 9/25।
√9/25, তাহলে 3/5 না? 3/5 হয় ভাইয়া। 3/5, তাহলে 5/, কত 3/5, তাহলে প্লাস মাইনাস 5 ইন্টু 5/, কত 3 না? তাহলে প্লাস মাইনাস 25/, কত 3, তাহলে y ইকুয়াল হচ্ছে কত? প্লাস মাইনাস 25/, কত 3। আচ্ছা, তো এখন বাকি সবগুলা প্রপার্টি তো বের করতে পারবা, ঠিক আছে? এ আর ই বের করতে পারলে, এ বি আর ই বের করতে পারলে সবগুলাই বের করতে পারবা না? এখানে যা যা আছে বলো তো, এখানে যা যা জি আছে ভাইয়া। সবগুলা বের হ্যাঁ করা ভাইয়া পারবো। সবগুলা পসিবল না? এখানে এখানে থাকা প্রত্যেকটা জিনিস বের করা পসিবল কিনা? পসিবল, তাই তো? পারবা তো নাকি? জি। আচ্ছা, জি ভাইয়া পারবো। আমাদের যদি এমন হইতো, মানে ধরো আমাদেরকে এরকম সরাসরি x² বাই a² না দিয়ে আমাদেরকে অন্যভাবে দিতে পারতো না ইকুয়েশন আকারে? পারতো কিনা বলো তো? ভাইয়া এখনো তো হচ্ছে ইকুয়েশন আকারে দিচ্ছে। এরকম সরাসরি এ ফরম্যাটে না দিয়ে আরেকটু মনে করো ঘুরাই পেঁচাইও দিতে পারতো, ঠিক আছে? তখন আমাদের কি করতে হইতো? তখন ভাই একটা আমাদের এক্সাম্পল দেখান তাই বুঝতে পারবো। এখন একটা এক্সাম্পল দেখাই। জাস্ট এক্সাম্পল থেকে বের করে দিলেই তো বাকি প্রপার্টি গুলো তোমরা বের করতে পারবা, তাই না? জি তো ভাইয়া। আমার ধরো ইকুয়েশনটা দেওয়া আছে ধরো এরকম, ধরো ফর এক্সাম্পল 4x² প্লাস 5y² মাইনাস 16x প্লাস 10y প্লাস 1 ইজ ইকুয়াল 0, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে আমাদের। তখন আমরা কি করব? এখন এখান থেকে আমরা উপবৃত্তের মানে যেটা মূল সমীকরণ সেটা কিভাবে বের করব? ঠিক আছে, ওইটা বের করতে পারলেই তো আমরা সবকিছু পারবো, তাই না? তাহলে চলো ওইটা একটু বের করি। তো মনে করো আমাকে বলা আছে এই উপবৃত্তের সব প্রপার্টি বের করো, ঠিক আছে? সব প্রপার্টি মানে বুঝছো তো, যা যা আছে আর কি, প্রপার্টি বের করো। প্রপার্টি বলতে বৃহত্তক, জি ভাইয়া বুঝতে পারছি। শীর্ষ, উপকেন্দ্র, ঠিক আছে? তো এগুলো বের আচ্ছা, এটার ক্ষেত্রে আমার উপকেন্দ্র কি হবে? এটার ক্ষেত্রে আমার উপকেন্দ্র কি হবে বলো তো? 0, প্লাস মাইনাস বিই না? বের করতে পারবা না বাকিটা? পারবা কিনা একটু হ্যাঁ ভাইয়া শুধু তো হচ্ছে গুণ করে দিলেই হবে, হ্যাঁ, পারবো। আচ্ছা, ওকে। এখন আমাদের এটার ক্ষেত্রে সব প্রপার্টি বের করতে হবে। তো এই ধরনের এই ইকুয়েশনটাকে দেখে একটু তোমরা বলো তো, এই ইকুয়েশনটা থেকে আমরা কিভাবে উপবৃত্তের জাত সমীকরণ পাবো? এনি আইডিয়া? ভাইয়া ভাইয়া এটাকে কি ফোর করতে ফোর হবে? ভাইয়া হ্যাঁ, এক্স এর গুলো আর ওয়াই এর গুলো আলাদা করে কমন নিলে হইতে পারে। তাহলে চলো একটু দেখি, চলো আমরা একটু দেখি। হ্যাঁ, তো গিভেন ইকুয়েশন হচ্ছে এটা। গিভেন ইকুয়েশন এটা না? এটা, এটাকে একটু সাজাই আমরা। আচ্ছা, এটাকে যদি আমি এভাবে সাজাই, দেখো তো, 4x² মাইনাস 16x প্লাস 5y² প্লাস 10y প্লাস 1 ইকুয়াল 0। এক্স এর গুলাকে এক সাইডে রাখলাম, ওয়াই এর গুলাকে আরেক সাইডে রাখলাম, ঠিক আছে? তো এখন দেখো তো, এখান থেকে আমি যদি 4 কমন নেই, x² মাইনাস 4x না? আমি সাথে কি করলাম, একটা +4 অ্যাড করলাম। তো +4 অ্যাড করলে এখানে আমার এক্সট্রা কত হয়েছে? আরো 4×4 = 16 এক্সট্রা আছে না? তো ওই এক্সট্রাটা আমি মাথায় রাখলাম, ঠিক আছে? বুঝতে পারছি। এই জায়গা থেকে আমি কি করলাম, 4 কমন নিলাম, থাকে এতটুকু। সাথে আমি একটা +4 অ্যাড করলাম, কারণ আমি x−2 হোল স্কোয়ার করবো। তাহলে আমাদের একটা এক্সট্রা 16 আছে, সেটা আমরা মাথায় রাখলাম, সেটা আমরা পরবর্তীতে অ্যাডজাস্ট করব। প্লাস এখান থেকে হ্যাঁ 5 ভাইয়া কমন বুঝতে নিলাম, পারছি। y² প্লাস ধরো 2y প্লাস 1, এখানে কি হয়ে গেল, এখানে অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের এইদিকে আছে 4×4 = 16, এখানে আছে আমাদের 1, তাহলে সরি, এখানে আছে আমাদের কত? হ্যাঁ, 1 আছে। তাহলে আমি এটাকে কিভাবে অ্যাডজাস্ট করব? তাহলে দেখো তো, আমি যদি এখানে কি করি, আচ্ছা +1টাকে আমরা রেখে দিব, ঠিক আছে? +1টাকে ধরো আমি রেখে দিলাম, +1টাকে, আচ্ছা এখানে তো 5 কমন নিছি, তাই না? এখানে আমরা 5 কমন নিছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, আমাদের এখানে এই জায়গাতে কিন্তু একটা গ্যাঞ্জাম আছে, সেই গ্যাঞ্জামটা তোমাদেরকে বুঝাই। আমার এখানে 5y² প্লাস 10y, এখানে আমি 5 কমন নিলে y² প্লাস 2y, ঠিক আছে? আমার এখানে কি দরকার?
আমার এখানে একটা 1 দরকার কিসের জন্য? y+1 হোল স্কোয়ার করার জন্য। তাহলে আমার হ্যাঁ, এখানে সূত্রের এই জন্য। পুরো জায়গাটাতে আমার কত এক্সট্রা আমি বসাইছি এই ইকুয়েশনের বাইরে গিয়ে? 5 ফাইভ 4। বসাইছি। 5 বসাইছি, এই যে এখানে বসাইছি এক্সট্রা 16, এখানে আমি এক্সট্রা বসাইছি 5, তাই না? জি আর ভাইয়া। ও +1 এখনো হ্যাঁ ইউজ ভাইয়া, করিনি, তাহলে হ্যাঁ। +1 রেখে দিলাম। ঠিক আছে, এখন জি দেখো ভাইয়া, আমার বুঝতে এই পারছি। জায়গায় 16 এক্সট্রা বসাইছি, 5 এক্সট্রা বসাইছি, টোটাল কত এক্সট্রা বসাইছি? 16 এর পাশে 21 এক্সট্রা বসাইছি না? 21। তাহলে আমি ওই 21 বাদ দিয়ে -20 অ্যাডজাস্ট হয়েছে কিনা, ইকুয়েশন অ্যাডজাস্ট জি হয়েছে। ভাইয়া। জি ভাইয়া হয়েছে। হ্যাঁ ভাইয়া, এটাকে এখন হয়েছে। ব্যাক ক্যালকুলেশন করে এখানে যাও আবার আগের মতো। বুঝতে পারছি? সবাই কি জি বুঝছি জি ভাইয়া। আমরা? ভাইয়া, পারছি। জি ভাইয়া। ওকে, গ্রেট। তো এখন কথা হচ্ছে দেখো, এখন আমরা কি করব? এই যে 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 20 ইজ ইকুয়াল 0, 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল 20। তাহলে এখন আমি যদি 20 দ্বারা ভাগ করে দিই, 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই 20 প্লাস 5 ইন্টু ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার বাই 20 ইজ ইকুয়াল 1। এখন আমাদের ইকুয়েশনটা কেমন আসে দেখো, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5, ঠিক আছে, এই যে 4 5 20 প্লাস এখানে কত 4, তাহলে ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল 1 না? এটুকু কি বুঝতে পারছি সবাই? তো এখন দেখো হ্যাঁ ভাইয়া। এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এটাকে √5 হোল স্কোয়ার লিখতে পারি, ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার লিখতে পারি ইজ ইকুয়াল 1। জি ভাইয়া, আদর্শ সমীকরণের মতো তাহলে আমাদের দেখানোর জন্য আদর্শ লেখা যায়। সমীকরণের মতো চলে আসছে না? তো এখন এটাকে আমরা কি করলে, এটাকে যদি আমরা এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 উপবৃত্তের সাথে কম্পেয়ার করি, তাহলে এ এর মান আসবে কত? √5, √5 আর বি এর মান আসবে 2। তাহলে √5 এর মান বড় না? √5 এর মান অবশ্যই বড়। √4 এর মান 2, তাহলে √5 এর মান 2 থেকে একটু বড়, তার মানে এ গ্রেটার দেন বি। তাহলে এ গ্রেটার দেন বি টাইপের জন্য আমরা সব প্রপার্টি এখন বের করতে পারবো নাকি পারবো না? পারবে ভাইয়া। পারবো। তাহলে আমাদের আর করা লাগবে, এখান থেকে সব প্রপার্টি বের করতে পারবে না? তো এখানে জি কেন্দ্রটা কত ভাইয়া। বলতো? কেন্দ্রটা হচ্ছে 2, -1 না? এই যে ইকুয়েশন থেকে বোঝা যায় 2, -1, বুঝতে পারছি? জি জি ভাইয়া। জি ভাইয়া। সবাই একটু লিখে নাও, লিখা হলে ডান লিখ। তাহলে এখন কাজ হচ্ছে এই উপবৃত্তের যত ধরনের ইয়ে আছে কি, মানে এরকম ইকুয়েশন দিয়ে যত ধরনের প্রপার্টি বের করতে বলা হচ্ছে সবগুলো তুমি করে ফেলতে পারবে না? জি সবগুলো ভাইয়া, করে ফেলতে পারবে না তোমরা? জি ভাইয়া। পারবে। ওকে, আচ্ছা। আমি র্যান্ডম আরেকটা কোয়েশ্চেন দেখাই। মনে করো তোমাকে একটা কোয়েশ্চেন দিছে এরকম, তোমাদের একটা কোয়েশ্চেন দিছে মনে করো এরকম যে 2y², সরি, মনে করো এরকম দিছে যে 3x² প্লাস 2y² ইজ ইকুয়াল 1। এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? এই উপবৃত্তের 2 নম্বরের জন্য আসতে পারে, হ্যাঁ, উৎকেন্দ্রিকতা কত? তাহলে এটার উৎকেন্দ্রিকতা কিভাবে বের করবো আমরা? ঠিক আছে, তো দেখো খেয়াল করো আমাদের ইকুয়েশনটা কি দেওয়া আছে, 3x² প্লাস 2y² ইজ ইকুয়াল 1, তাই তো? এটা দেওয়া আছে না? এখন কথা হচ্ছে এটাকে আমরা কিভাবে, দেখো এখন এটাকে আমরা কিভাবে উপবৃত্তের জাত সমীকরণে কনভার্ট করব? কিভাবে আমরা এটাকে উপবৃত্তের মেইন যে সমীকরণ এটাতে কিভাবে কনভার্ট করব? মানে
এটাকে আমরা কিভাবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 এই টাইপের উপবৃত্তে কনভার্ট করব। তাহলে দেখো খুবই সিম্পল, আমি এই ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার বাই 1/3 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1/2 লিখতে পারি, পারি কিনা বলো জি তো? ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার বাই 1/√3 হোল স্কোয়ার লেখা যায়, প্লাস ওয়াই স্কোয়ার বাই 1/√2 হোল স্কোয়ার লেখা যায় ইজ ইকুয়াল 1। তাহলে এটাকে আমরা উপবৃত্তের যেটা মেন সমীকরণ ওটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এ এর মান কত আসবে? 1/√3 আসবে। √3 বি এর ওয়ান মান বাই কত রুট আসবে? থ্রি। ওয়ান বাই রুট 1/√2 থ্রি। আসবে। 1/√2 কে বড়? 1/√2 ক্যালকুলেট করে দেখো তো কে বড়। এ গ্রেটার দেন, একটু ক্যালকুলেট করে দেখো, আমি মুখস্থ বলতে পারতেছি না। √3 হইলে মুখস্থ, √2 হইলে মুখস্থ বলে দিতাম। এখন 1 বাই দেওয়া আছে, 1/√2 বলো ভাইয়া। বি বড়। জি ভাইয়া। জি ভাইয়া, বি বড়। তাহলে বি গ্রেটার দেন এ, তাহলে ই ইকুয়াল কত হবে? √1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। এ এর মান যদি 1/√3 হয়, এ স্কোয়ারের মান কত? 1/3। বি স্কোয়ারের মান কত? 1/2। তাহলে 1 মাইনাস 1/3 ইন্টু 2/1, তাহলে কত? 2/3 না? তাহলে এখন দেখো √1/3, তাহলে কি 1/√3 না উৎকেন্দ্রিকতা? সবাই কি বুঝছি? জি সবাই কি ভাইয়া। বুঝতে পারছি? সবার ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আশা করি সবার ক্লিয়ার। ওকে, আশা করতেছি তোমাদের ক্লিয়ার। আমরা এখনো হইতেছে মানে টাইপ যাই নাই, আমরা আজকে পর্যন্ত র্যান্ডম টাইপ দেখবো, আজকে আরেকটা কনসেপ্ট পড়াবো, এরপর নেক্সট ক্লাস থেকে ফুল টাইপে চলে যাবো। এন্ড পরাবৃত্ত পড়ে ফেলছো না, উপবৃত্তের টাইপ গুলো দেখবা কত ইজি হয়ে যাবে এখন, এখন লাইফ ইজি হয়ে যাবে অনেক। আচ্ছা, তো সবার লেখা শেষ? সবার কি লেখা শেষ? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা নতুন একটা কনসেপ্ট পড়বো, লিখো উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। লিখো, এখন আমরা কি পড়বো? লিখো হচ্ছে উপবৃত্তের পরামিতিক কি স্থানাঙ্ক। উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক দেখবো। আচ্ছা, তো এই কনসেপ্টটা পড়ার জন্য আমি কি করলাম দেখো, একটু সবাই খেয়াল করো আমি কি করতেছি দেখো। আমরা আমি ফার্স্ট এখানে কি করলাম, ফার্স্টে মনে করো যে আমি একটা দুইটা ফোকাস বিশিষ্ট S1 S2 ফোকাস বিশিষ্ট আমি ফার্স্টে একটা কি করলাম, একটা মনে করো আমি উপবৃত্ত এঁকে নিলাম। হ্যাঁ, একটা উপবৃত্ত আমি কি করলাম, এঁকে নিলাম। আচ্ছা, তো যার এটা হচ্ছে আমার বি, এগুলো বি, আর এগুলো হচ্ছে কি এ না, এগুলো হচ্ছে এ। এটুক তো বুঝছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই যে মনে করো এটা কেন্দ্র, এটা বৃহতক্ষ না, টুয়াইসে এটা বৃহতক্ষ না? তাহলে শুধু এটা কি, শুধু এটা হচ্ছে অর্ধ বৃহদাক্ষ, তাই তো? শুধু এটা কি অর্ধ বৃহতক্ষ, ঠিক আছে। শুধু পুরা টুয়াইসে যদি বৃহতক্ষ হয়, শুধু এটা কি অর্ধ বৃহৎ বৃহদাক্ষ। কি জিনিস? অর্ধ বৃহদাক্ষ, এটা কি বুঝছি? এখন আমি কি করলাম, এই অর্ধ বৃহদাক্ষকে ব্যাসার্ধ ধরে, ঠিক আছে, এই যে এই অর্ধ বৃহদাক্ষটাকে আমি ব্যাসার্ধ ধরে কি করলাম, একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। অর্ধ বৃহদাক্ষকে ব্যাসার্ধ ধরে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটা দেখো তো এরকম হবে কিনা, এরকম হবে না? একটু সুন্দর করে আঁকাই তোমাদের সুবিধার্থে, জি ভাইয়া। খুব কষ্ট হয়ে যাচ্ছে আঁকানোটা, দাঁড়াও। আহ অর্ধ, হোল্ড করে ধরে রাখলে ভাইয়া পুরোটা একদম সার্কেল হয়ে যাবে। হ্যাঁ পুরোটা, একটা র্যান্ডম সার্কেল কি হোল্ড করে ধরে রাখলে পুরোটা একদম রিয়েল সার্কেল হয়ে যাবে। এটা এটা তো হয় কিনা শিওর না, একটু দেখি।
হইলেও হতে পারে। আচ্ছা হয়েছে, যাক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এ কে ব্যাসার্ধ ধরলে আমাদের কি হয়ে গেল, একটা অর্ধবৃহদাককে ব্যাসার্ধ ধরে কি করলাম, আমি একটা বৃত্ত ড্র করলাম। বুঝছি, এটা কি বুঝছি, এটা কি বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা বুঝছি। তো এখন আমি এই সার্কেলের এই সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম। মনে করো এই সার্কেলের উপর আমি র্যান্ডম একটা পয়েন্ট ধরে নিলাম, এই পয়েন্টটা ধরে নিলাম, ধরো এই পয়েন্টটা হচ্ছে আমার কিউ। ঠিক আছে, তো আমি এখান থেকে ধরো এটা টানলাম, বলো তো, আমি যে মনে করো এই যে এটা ধরো ও বিন্দু থেকে ও কিউ টানলাম, ও কিউটাও এ না? ও জি ভাইয়া। মানটাও কত, ও কিউ এর মানটাও কত, এ না? এ। ঠিক আছে, ও কিউ এর মানটা হচ্ছে এ। আচ্ছা, তো এখন দেখো তো, আমি কিউ বিন্দু থেকে আমি কি করলাম, এই অর্ধবৃহদাক্ষের উপর একটা লম্ব টানলাম। কিউ বিন্দু থেকে কি করলাম, অর্ধবৃহদাক্ষের উপর একটা লম্ব টানলাম। তো লম্বটা উপবৃত্তের উপবৃত্তের সঞ্চার পথকে এখানে একটা বিন্দুতে ছেদ করছে না? তো সেই বিন্দুটাকে আমি দিলাম ধরো পি এক্স ওয়াই। ঠিক আছে, কিউ বিন্দু থেকে আমি অর্ধবৃহদাক্ষের উপর যে লম্বটা টানলাম সেটা উপবৃত্তের সঞ্চার পথকে পি বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুটাকে আমি নাম দিলাম পি এক্স ওয়াই। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া পারছি। আর এই যে এই বিন্দুটাকে দিলাম এম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তো, আমাদের এইখানে একটা কোণ হয়েছে না, একটা কোণ হয়েছে না, কোণটার নাম জি দিলাম ভাইয়া। থিটা। এন্ড এই থিটাটাকে বলা হয় উৎকেন্দ্রিক কোণ। থিটাটাকে বলা হয় কি, উৎকেন্দ্রিক কোণ। তো এখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে আমার উৎকেন্দ্রিক কোণ। তো একটা জিনিস উৎকেন্দ্রিক কোণের ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে উৎকেন্দ্রিক কোণ বৃত্ত উপবৃত্ত সবার জন্য সেম। দেখো এই কোণটা এই উপবৃত্তের জন্য যেমন উৎকেন্দ্রিক কোণ, এই বৃত্তের জন্য তেমন কি উৎকেন্দ্রিক কোণ। মনে থাকবে? তাহলে একটা নোট দিয়ে লিখে রাখো, উৎকেন্দ্রিক কোণ বৃত্ত ও উপবৃত্তের জন্য সেম, তাই তো? আচ্ছা, আমি যে পরামিতিক স্থানাঙ্কটা ড্র করতেছি, পরামিতিক স্থানাঙ্ক মানে কি, আমাদের এখানে দেখো তো পি এক্স ওয়াই দিলাম না? নর্মালি স্থানাঙ্কের মান কি হয়, একটা হয় ভুজ, একটা হয় কি কোটি, তাই তো? স্থানাঙ্কের মান নর্মালি কি হয়, এক্স ওয়াই হয়, মানে ভুজ কোটি হয়। সো প্যারামেট্রিক কোঅর্ডিনেট বা পরামিতিক স্থানাঙ্ক বলতেই তুমি বুঝবা এই এক্স এবং ওয়াই অন্য কোনো কিছু দিয়ে কি হবে, রিপ্লেস হবে। বুঝতে পারছি? এক্স এবং ওয়াই কি হবে, অন্য একটা নাম্বার, অন্য একটা ডিমেনশন দিয়ে কি হবে, রিপ্লেস হবে। সেটা যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, মানে এক্স ওয়াইটা আর এক্স ওয়াই থাকবে না, এক্স ওয়াইটা অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস হবে। সো যখন একটা কোঅর্ডিনেট পয়েন্ট বা একটা স্থানাঙ্ক এক্স ওয়াই এর অল্টারনেটে অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস হয়, তখন তাকে বলা হয় প্যারামেট্রিক কোঅর্ডিনেট বা পরামিতিক স্থানাঙ্ক। বুঝতে পারছি? বুঝছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো আমাদের উপবৃত্তের সমীকরণটা কি ছিল, আমাদের উপবৃত্তের সমীকরণটা ছিল দেখো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান। এটা ছিল না? এটা ছিল, জাস্ট এ মিনিট। এটা ছিল কিনা, এটা ছিল না? আচ্ছা এখন এখানে দেখো তো একটা জিনিস, আমাদের এই যে এই পয়েন্টটাকে আমি নাম দিলাম এ। তো দেখো তো ও এ আর ও কিউ সেম না? ও এ আর ও কিউ সেম না? ও এ আর ও কিউ যদি সেম হয়, ও এ ইকুয়াল ও কিউ সমান কি, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধটা এ না? বুঝছো কিনা? জি ভাইয়া। সবাই বুঝতে পারছো? একটু চ্যাট বক্সে জানাও। সবাই বুঝতে পারছো? একটু চ্যাট বক্সে জানাও, বুঝছো সবাই? জি ভাইয়া জি ভাইয়া। ওকে, সো এখন কথা হচ্ছে ও এ সমান ও কিউ সমান এ, এটা তো বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো তো, ও কিউ এম একটা ত্রিভুজ না? ও কিউ এম এটা একটা ত্রিভুজ না? ও কিউ এম ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ না? ও কিউ এম একটা সমকোণী ত্রিভুজ কিনা? জি ভাইয়া। তো এই সমকোণী ত্রিভুজে
আমরা cos থিটা সমান কত পাই বলো তো? cos থিটা সমান কি পাই? cos থিটা সমান আমরা পাই ভূমি বাই অতিভুজ। সো এই ত্রিভুজের ভূমি কোনটা? আমাদের ও এমটা হচ্ছে ভূমি, আর ও কিউটা হচ্ছে কি অতিভুজ না? জি ভাইয়া। তাহলে ও এম বাই কত? ও কিউ না? ও এম বাই ও কিউ, আমাদের বেসিক্যালি এই ও এমটা বের করতে হবে, এটা বের করতে হবে ও এমটা। তাহলে দেখো ও এম সমান কত? ও কিউ cos থিটা কিনা? তাহলে ও এম, জি ও কিউ ভাইয়া। এর মান কত? ও কিউ এর মান এ না? তাহলে এ cos থিটা না? ও এম সমান এ cos থিটা কিনা বলো তো? জি ভাইয়া। এ cos থিটা পেলাম। আচ্ছা, ও এম এর মান যদি আমি এখান থেকে এস টু তো ফোকাস, এই এস টু এর মানটা একটু উপরে করে লিখতেছি, এস ওয়ান এস টু আর কি, হ্যাঁ। একটু ফোকাসের কোন, আচ্ছা ফোকাস গুলো আপাতত না লিখলেও চলবে, এগুলার কোনো ফাংশন নাই আর কি এখানে। আচ্ছা, ও এম সমান আমি কি পাইলাম? এ cos থিটা পাইলাম না? এবার একটু ঠান্ডা মাথায় সবাই খেয়াল করো, এই ও এম সমান যদি এ cos থিটা হয়, মানে এই ও এমটা কি পি বিন্দুর ভুজের মান না? কিউ বিন্দুরও যেমন ভুজ, পি বিন্দুরও তেমন ভুজ না ও এমটা? মানে পি বিন্দুতে যে এক্স, আমি যদি ও থেকে এম পর্যন্ত যাই, তাহলে যদি এম থেকে পি বিন্দুতে উঠি, পি বিন্দুতে যেটা এক্স সেটাই তো এ cos থিটা, ঠিক কিনা? ভাই এটা বুঝতে পারি নাই। আচ্ছা, বুঝতে পারি নাই। তো মনে করো আমার এইটা এখান থেকে 3 ঘর যদি আমি যাই, মনে করো আমার এইরকম একটা কি আছে, ইকুয়েশন আছে, এখান থেকে 3 ঘর গেলাম, এখানে মনে করো ওয়াই পরিমাণ উঠলাম, তাহলে এটার স্থানাঙ্ক কত? 3, ওয়াই কিনা? থ্রি জি কমা ওয়াই ভাইয়া। তাহলে এখানে দেখো আমি ও থেকে এম বিন্দুতে কতটুকু গেলাম? এ cos থিটা পরিমাণ ও এম এর মান যদি এ cos থিটা হয়, ও এম এর মান যদি এ cos থিটা হয়, তাহলে খেয়াল করো ও এম এর মান যদি এ cos থিটা হয়, তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমি ও থেকে এম পর্যন্ত এ cos থিটা পরিমাণ গেলাম, তাহলে এম থেকে পি বিন্দুতে মনে করো ওয়াই পরিমাণ উঠলাম, তাহলে এক্স এর জায়গায় আমি এ cos থিটা বসাইতে কোনো সমস্যা আছে? না ভাইয়া, আর ওয়াই এর জায়গায় বি হবে। ওয়াই এর জায়গায় ওয়াইটা থাক, সমস্যা নেই, বাট এক্স এর জায়গায় ও, তো আমি এই cos থিটাটা পাচ্ছি। এটা কি সবাই জি বুঝছো? ভাইয়া। বাকিরা হ্যাঁ। কি সবাই বুঝছো? জি বাকিরা? ভাইয়া। আচ্ছা বলো তো, পি বিন্দুর ভুজের মান এ cos থিটা হইলে কিউ বিন্দুর ভুজের মান কত হবে? কিউ বিন্দুর ভুজের মান কত হবে? এই cos থিটা। ভেরি গুড মিরাজ। কারণ পি বিন্দু আর কিউ বিন্দু একই লাইনে আছে, ওখানে এক্স এর মান তো চেঞ্জ হবে না, তাই না? ভাইয়া। জি। বাকিরা সবাই বুঝতে পারলে একটু চ্যাট বক্সে জানাই। বাকিরা কি সবাই বুঝতে পারছি? একটু জানাও, চ্যাট বক্সে একটু জানাও। আচ্ছা, তাহলে ও এম এর মান এ cos থিটা পাইছি, মানে আমরা এক্স এর মানটা কত পাইছি? এ cos থিটা পেলাম না? এবার এটাকে দাও উপবৃত্তের যেটা মেন সমীকরণ, এটাকে দাও ইকুয়েশন নাম্বার 1। এখন এক্স এর মানটা আমরা 1 নম্বরে বসাই দিলে ওয়াই এর মানটা পাবো। তাহলে এক্স এর মান যদি আমরা 1 নম্বরে বসাই, তাহলে কি আসে দেখো তো? এ cos থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল 1 না? জাস্ট এক্স এর মানটা 1 নম্বরে বসাইছি, তাহলে এ স্কোয়ার cos স্কোয়ার থিটা এই ডিভাইডেড অঙ্গুল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কত? 1। তো এগুলো চলে যায়, তাহলে কত থাকে? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কত? 1 মাইনাস cos স্কোয়ার থিটা না? তাহলে দেখো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা না? তাহলে এখান থেকে আমরা কি পাই? ওয়াই স্কোয়ার ইকুয়াল কি পাই? বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সো ওয়াই ইকুয়াল কত? বি সাইন থিটা না? তাহলে দেখো এক্স এর মান আমরা কত পাইলাম? এক্স এর মান পাইলাম আমরা এ cos থিটা, ওয়াই এর মান পাইলাম বি সাইন থিটা। সুতরাং আমাদের এক্স আর ওয়াই কে দেখছো অন্য একটা ইকুয়েশন, অন্য একটা স্থানাঙ্ক রিপ্লেস করছে, এ cos থিটা কমা বি সাইন থিটা। সো এই যে এ cos থিটা কমা বি সাইন থিটা, এগুলাই হচ্ছে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। তো দেখছো এখানে এক্স এক্স রিপ্লেস করছে কাকে? এক্স কে রিপ্লেস করছে এ cos থিটা, ওয়াই কে রিপ্লেস করছে কে? বি সাইন থিটা। তাহলে এগুলাই হচ্ছে কি আমাদের পরামিতিক স্থানাঙ্ক। ক্লিয়ার সবার?
জি ভাইয়া, তাহলে ক্লিয়ার। উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কত? a cos θ, b sin θ। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। বাকিরা সবাই বুঝছো? ভাইয়া ওই যে বক্স করা OM সমান A cos θ এটা বুঝতে পারিনি। OM সমান a cos θ, cos θ সমান জি OM বাই OQ, এটা বুঝতে পারছো? জি। তো OQ টা কি? OQ টা বৃত্তের ব্যাসার্ধ কি- না? জি। কাকে নিয়ে বৃত্ত আঁকছি? অর্ধ বাস। বৃহদাক্ষর নিয়ে বৃত্ত আঁকছি না, এ কে নিয়ে? জি। তো OQ এর জায়গায় আমি এ বসালাম, সুতরাং OM সমান a cos θ। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। সবার লেখা হয়েছে? জি ভাইয়া। সবাই কি বুঝছো? সবাই কি বুঝতে পারছো? একটু চ্যাট বক্সে জানাও সবাই বুঝছো কিনা। সবাই কি বুঝতে পারছো? একটু চ্যাট বক্সে জানাও। আশা করি বুঝতে পারছো। সো আমরা লাস্ট একটা ম্যাথ দেখে শেষ করবো, এটারই একটা ম্যাথ। আচ্ছা, এই যে আমরা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক বের করলাম, এক্স কমা ওয়াই সমান এ কস থিটা কমা বি সাইন থিটা, বের করছি না এগুলা? তো এই পরামিতিক স্থানাঙ্ক দিয়ে আমরা কি করতে পারি বলতো? এগুলা কেন বের করছি? কারণ আমরা ম্যাথ করতে পারবো। কি করতে পারবো? পরামিতিক লিখো, একটু লিখো। পরামিতিক স্থানাঙ্ক দিয়ে উপবৃত্তের সমীকরণ বের করা যায়। আবার উপবৃত্তের সমীকরণ দিয়ে কি বের করা যায়? পরামিতিক স্থানাঙ্ক বের করা যায়। পরামিতিক স্থানাঙ্ক বের করা যায়, বুঝতে পারছি? আমরা পরামিতিক স্থানাঙ্ক দিয়ে কি করতে পারবো? উপবৃত্তের সমীকরণ বের করতে পারবো। আবার উপবৃত্তের সমীকরণ দিয়ে কি করতে পারবো? পরামিতিক স্থানাঙ্কটাও বের করতে পারবো। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার সবার? জি ভাইয়া। আচ্ছা, তো কোয়েশ্চেনটা হচ্ছে এটাই, যে একটা উপবৃত্তের মনে করো পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে। একটা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে কি কি? মনে করো 4 cos θ কমা √5 sin θ, এটা দেওয়া আছে। আর আমাকে বলছে কি বের করতে? উপবৃত্তের সমীকরণ বের করতে। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। একটা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে, আমাকে কি করতে হবে? আমাকে ওই উপবৃত্তের সমীকরণটা বের করতে হবে। তাহলে কিভাবে করব? তাহলে আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি পরামিতিক স্থানাঙ্ক এ সাইন থিটা, সরি এ কস থিটা কমা বি সাইন থিটা না? এ কস থিটা কমা কি বি সাইন থিটা, এটার মান কত দেওয়া আছে? 4 cos থিটা কমা কত √5 সাইন থিটা না? এটা দেওয়া আছে না? তো এখান থেকে আমরা এই দুইটা ইকুয়েশন, এই দুইটা জিনিস কম্পেয়ার করলে এ এর মানটা কত পাচ্ছি? 4। বি এর মানটা কত পাচ্ছি? বি এর মান কত? √5। 5। তাহলে এখন আমাদের উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। তো এখানে মানটা জাস্ট বসাই দিবা। এক্স স্কোয়ার বাই এ এর মান কত? 4। তাহলে এক্স স্কোয়ার 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই √5 হোল স্কোয়ার সমান 1। এখান থেকে এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 সমান 1। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উপবৃত্ত। সবাই কি বুঝতে পারছি? সবার ক্লিয়ার? সবাই একটু জি জানাও, ভাইয়া। একটু রেসপন্স করো প্লিজ সবাই। একটু চ্যাট বক্সে হইলেও জানাও। সবাই বুঝছো? সবাই কি বুঝছো? কথা বলতে লাগে বড়ই জি লজ্জা। ভাইয়া। আচ্ছা, একটা ছোট্ট জিনিস এনবি আকারে লিখে রাখো।
আমরা যে উৎকেন্দ্রিক কোণ এটার মানটাও একটু বের করে দেখাই। এক্স ইকুয়াল ছিল এ কস থিটা। কস থিটা সমান কত? এক্স বাই এ, ইকুয়েশন নাম্বার 1। ওয়াই ইকুয়াল ছিল বি সাইন থিটা। এখান থেকে সাইন থিটা সমান কত? বি বাই ওয়াই, সরি ওয়াই বাই বি, ওয়াই বাই বি। এটাকে দাও ইকুয়েশন নাম্বার কত? 2। এটা হচ্ছে ইকুয়েশন 1, ইকুয়েশন 2। এখন আমরা 2/1 করলে কি পাবো? সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা সমান ওয়াই বাই বি ডিভাইডেড বাই কত? এক্স বাই এ। তাহলে এখান থেকে আমরা টেন থেটা সমান কত পাবো? কি পাবো? ওয়াই বাই বি ইন্টু এ বাই কত? এক্স না? তাহলে টেন থেটা সমান কি পাবো? এ ওয়াই বাই কত? বি এক্স পাবো না? তো এখান থেকে থিটার মান কত পাবো? এই সূত্রটাও মনে রাখবা, টেন ইনভার্স এ ওয়াই বাই কত? বি এক্স। তো এটা কার মান? এটা হচ্ছে আমার উৎকেন্দ্রিক কোণের ইকুয়েশন, ইকুয়েশন অফ ইকসেন্ট্রিক অ্যাঙ্গেল। সবাই কি বুঝতে পারছো? উৎকেন্দ্রিক কোণের সমীকরণ সবাই কি বুঝছি? জি সবার ভাইয়া। ক্লিয়ার? সবার ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আই থিঙ্ক সবার ক্লিয়ার। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝছো? আচ্ছা, এখন এটুক যদি বুঝতে পারো, একটা জিনিস দেখো যে মনে করো, আর একটা ম্যাথ দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখো। মনে করো তোমার একটা ইকুয়েশন দেওয়া আছে এভাবে, এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই কত? 25 ইজ ইকুয়াল 1। এই উপবৃত্তের 16/5, 3 মাইনাস 16/5, 3 মাইনাস 16/5, -3, এরপরে 16/5, -3, এই চারটা বিন্দুতে, এই চারটা বিন্দুতে কি বের করতে বলছে? পরামিতিক স্থানাঙ্ক বের করতে বলছে। পরামিতিক স্থানাঙ্ক কি করো? বের করো। তাহলে আমাদের একটা উপবৃত্ত দেওয়া আছে এরকম, যে এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 25 ইকুয়াল 1। এই উপবৃত্তের এই যে 16/5, 3 মাইনাস 16/5, 3 মাইনাস 16/5, -3 আর 16/5, -3, এই চারটা বিন্দুতে কি বের করতে বললো? পরামিতিক স্থানাঙ্ক বের করতে বললো। বুঝতে পারছি? এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আমার পরামিতিক স্থানাঙ্ক গুলা কি কি? এ কস থিটা, বি সাইন থিটা, তাই তো? তো এখন কথা হচ্ছে, ফার্স্ট অফ অল তোমাকে উৎকেন্দ্রিক কোণটা বের করতে হবে। থিটা ইকুয়াল কত পাইছিলাম আমরা? টেন ইনভার্স এ ওয়াই বাই কত? বি এক্স পাইছিলাম না? এ ওয়াই বাই কত পাইছিলাম? বি এক্স পাইছিলাম কিনা? এ ওয়াই বাই বি এক্স পাইছিলাম, ঠিক আছে? টেন ইনভার্স এ ওয়াই বাই কত পাইছিলাম? বি এক্স পাইছিলাম, ঠিক আছে? এখন এখান থেকে আমরা কি করব বলো তো? এখান থেকে আমরা যেটা করব, আমরা ফার্স্টে এইটাকে ধরে নিব, ঠিক আছে? তাহলে আচ্ছা, এইখানে এ এর মান কত বলো তো? আমাদের এক্স স্কোয়ার বাই কত? 16 মানে 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত? 5 স্কোয়ার না? সমান 1 না? তাহলে এ এর মান কত? 4 না? আর বি এর মান কত? 5 না? এটুকু কি বুঝতে পারছো সবাই? জি আচ্ছা, ভাইয়া। তো আমরা যদি এ এর মান 4 বসাই, ওয়াই এর মান কত? 3, এই যে 3। এরপরে বি এর মান যদি কত? 5 বসাই, এক্স এক্স এর মান কত? 16/5, 16/5 না? বসালাম, এখানে একটা টেন ইনভার্স হবে। তো এটা ক্যালকুলেট করলে কত আসে দেখো। এটা ক্যালকুলেট করলে কত আসে? আমি একটু করি ক্যালকুলেট। টেন ইনভার্স
হ্যাঁ, 36.87 ডিগ্রি আসে কিনা? 36.87 ডিগ্রি আসে না? জি ভাইয়া। আচ্ছা, এবার আসো 1 নাম্বারটা দেখি। থিটার মানটা পাইছি আমরা 16/5, 3 এটার জন্য বাইর করব। ঠিক আছে, এখন বলো তো, এই 16/5, 3 এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত না? ধরে নিলাম এটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে এই কোণটাই হচ্ছে থিটা। তাহলে এটার জন্য আমাদের থিটার মানটা কত? এটাই থাকবে 36.87 ডিগ্রি, কারণ এটা আমরা ওই ফার্স্ট কোয়াড্রেন্ট ধরে হিসাব করছিলাম। ঠিক আছে, তো এখন স্থানাঙ্কটা কি হবে, মানে পরামিতিক স্থানাঙ্কটা কি হবে? এ কস থিটা কমা বি কত সাইন থিটা, এর মান কত? 4 না? তাহলে 4 cos থিটার মান কত? 36.87, কমা বি এর মান কত? 5 sin 36.87। এটা কি সবাই বুঝতে পারছো? এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লিয়ার? সবার ক্লিয়ার? জি স্যার। আশা করি ক্লিয়ার। আচ্ছা, আমি এটাকে একটু নোট ইয়া কপি করে রাখি। হ্যাঁ, জাস্ট এ মিনিট। এটুকু কি বুঝছি সবাই? সবাই তো এটুকু বুঝছি, তাই না? তাহলে এখন এখানে দেখো, এখন আমরা যদি 2 নাম্বারের জন্য করি, 2 নাম্বারের স্থানাঙ্কটা কত? -16/5, 3। এখন এটা কোন চতুর্ভাগে পড়ছে দেখো তো? দ্বিতীয় চতুর্ভাগে না? মানে এখানে পড়ছে না? এখানে পড়ছে। ঠিক আছে, এখন আমরা কি এখন থিটার মানটা কত হবে কেউ বলতে পারবা? এখন থিটার মানটা কি 36.87 থাকবে? থাকবে কিনা? থাকবে না। এখন থিটার মানটা কি হবে? হয় এদিকের সাথে 90 যোগ করে থিটা হিসাব করতে হবে, অথবা 180 হিসাব করে ওখান থেকে কি দিতে হবে? থিটাটা বাদ দিতে হবে। বুঝতে পারছো? পারো নাই? হায়ার ম্যাথের কোয়াড্রেন্টের হিসাব। ঠিক আছে, তো এখন আমাদের থিটা কোনটা? এখন আমাদের থিটা এটা না? আমাদের থিটাটা কার সাথে ছিল? অর্ধপরাক্কের সাথে ছিল কিনা এখানে দেখো। থিটাটা আমাদের অর্ধপরাক্কের সাথে মানে এ এর সাথে ছিল কিনা বলো তো? থিটাটা আমাদের এ এর সাথে ছিল না? জি ভাইয়া। তো এখন কথা হচ্ছে আমাদের, এই যে এখন যখন আমাদের এই থিটাটা আসছিল কত, মানে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আসছিল 36.87 ডিগ্রি। কারণ আমরা এখানে দেখো এই যে ওয়াই এর মান বসালাম, এক্স এর মান বসালাম, সবগুলো তো আমরা পজিটিভ ধরে বসাইছি, মানে ফার্স্ট কোয়াড্রেন্টেই পাইছি, তাই না? তাহলে এখন এখানে থিটার মানটা এই মানটা কত? এই থিটাটা ইকুয়াল হোয়াট? তাহলে আমাকে কি করতে হবে, এই পুরা কোণটা যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি থেকে আমরা এইটা বাদ দিলে এই ফার্স্ট কোয়াড্রেন্টের সাথে কোণটা কত সেটা পেয়ে যাব না? মানে অর্ধপরাক্কের সাথে এই কোণটা কত পাবো কিনা? জি ভাইয়া। না বুঝতে বলো, আবার বুঝাচ্ছি। বুঝছি ভাইয়া। আবার একটু বুঝাই, আমি একটু সবাই মনোযোগ দাও। আমাদের আগে থিটা ছিল এইটা, যখন আমাদের পয়েন্ট ছিল 16/5, 3। এখন আমাদের কত? -16/5, 3। এখন আমাদের পয়েন্টটা কোথায় শিফট হয়েছে? মনে করো এই যে এখানে শিফট হয়েছে, এখানে কোনো একটা পয়েন্ট আছে আর কি। তো থিটা অলওয়েজ মাথায় রাখবা অর্ধপরাক্কের সাথে উৎপন্ন কোণ। তাহলে এখন আমাদের থিটা কোনটা? এই যে এইটা হচ্ছে আমাদের মেইন থিটা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কত? মেইন থিটা, রাইট? এটাই আমাদের কি? মেইন থিটা। এখন কথা হচ্ছে দেখো, আমাদের এই যে এই দিকের কোণটা 36.87 হলে, মানে এই দিকে যদি আমাদের +16/5, 3 হয়, এটা যদি আমাদের যা হবে, এটা আমাদের তা হবে কিনা? তা হবে, মানে এইটা আমাদের থিটা হইলে এটাও আমাদের থিটা হবে কিনা বলো তো? হবে, কারণ এটা হচ্ছে 16/5, 3, আর এটা হচ্ছে কত? -16/5, 3 কিনা? তাহলে এই কোণটা যা, এই কোণটাও তাই কিনা? এটুক বলো আগে, এটা জি বলো। ভাইয়া।
তোমরা এইটুক ভুলে যাও, এটা ভুলে যাও, এটা ভুলে যাও। আগে বলো 16/5,3 যদি এই কোণটা থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে না? হবে কিনা বলো তো? জি ভাইয়া। হবে। তাহলে এটাও আমাদের কত থিটা হবে? আচ্ছা বুঝলাম। এই থিটাটা কত? 36 দশমিক 87, এটা তো বুঝছো তাই না? জি ভাইয়া। এখন আমরা যখন পরামিতিক স্থানাঙ্ক বের করতেছি তখন আমাদের মানে থিটাটা কোত্থেকে ছিল? থিটাটা ছিল আমাদের এখান থেকে না? পজিটিভ এক্স অক্ষ থেকে ছিল না? এই যে আমরা যখন এখানে ফর্মুলাতে পড়তেছিলাম দেখো তো, এখানে দেখো তো, এই পজিটিভ এক্স অক্ষের সাথে ছিল না থিটাটা? ছিল, পজিটিভ এক্স অক্ষের সাথে ছিল, জি ভাইয়া। পজিটিভ জি এক্স অক্ষের ভাইয়া। সাথে ছিল। এখন আমাদের এখানে দেখো পয়েন্টটা শিফট হয়েছে। আগে পয়েন্টটা ছিল এখানে, এন্ড এইখানে পজিটিভ এক্স অক্ষের সাথে থিটা ছিল, এন্ড যা ছিল আমরা তাই বসাইছি, 16.87, যাই ছিল আমরা তা বসাইছি। কিন্তু এখন আমাদের পয়েন্টটা শিফট হয়ে এখানে চলে আসছে। তখন এই কোণটা যা, এই কোণটা তা বুঝলাম, কিন্তু আমাদের থিটা কি আসলে এটা হবে? এটা হবে না। আমাদের কোন থিটা হিসাব করতে হবে? এই পজিটিভ এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা হিসাব করতে হবে না? এইটা হিসাব করতে হবে না? এটা সাদাটা পজিটিভ এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা হিসাব করতে হবে না? জি ভাইয়া। আচ্ছা, তো এইটা যদি বুঝতে পারো তাহলে এখন আমি বাকিগুলো মুছে দিচ্ছি, এই যেগুলো মুছে দিচ্ছি এগুলোর আর দরকার নেই। এখন আশা করি বুঝে গেছো সাদাটা তাহলে কিভাবে বের করব। 180 থেকে যদি আমি 36.87 বাদ দিই তাহলে আমাদের সাদা সাদা অংশটা বের হয়ে যায় না? জি ভাইয়া। তাহলে তখন কি হবে? 143.13 হবে। বুঝছো? তাহলে তখন আমাদের পরামিতিক স্থানাঙ্কটা কি হবে? a cos থিটা মাইনাস b sin থিটা। তাহলে এই যে এই জায়গাতে চেঞ্জ হবে, রাইট? এখানে থিটার মানটা কত বসবে? 143.13, আর এখানে কত বসবে? 143.13। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি ভাইয়া। জি ক্লিয়ার? ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এবার আসো, এবার আমরা 3 নাম্বারে যাই। 3 নাম্বার, হ্যাঁ, 3 নাম্বার পয়েন্টটা কি বলছে দেখো, -16/5, -3 না? ঠিক আছে, তো এখন খেয়াল করে দেখো, এখন এটা কোন চতুর্ভাগে শিফট করছে? এখানে শিফট করছে না? তাহলে এখন চিন্তা করো, এখন কি হবে? আমাদের আগে ছিল কোথায়? আগে ছিল এখানে কোথায়? এই যে সরি, আগে ছিল এটা কত? 16/5,3। তখন আমাদের এটা ছিল থিটা, তাই তো? মনে আছে? কথা বলতে লজ্জা পাই বাচ্চারা। জি ভাইয়া। আচ্ছা, এখন যখন -16/5, -3 শিফট হয়েছে তখন আমাদের থিটা কোনটা? এই থিটা কত ছিল? 36.87। দেখো তো এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ না? সরি, বিপরীত কোণ। জি ভাইয়া, দুইটা কোণই সেম হবে। তাহলে এটাও আমাদের কত হবে? 36.87 হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। হবে। এখন আমাদের কোন অক্ষের সাথে অ্যাকচুয়ালি থিটাটা হিসাব করতে হবে। আবার সাদা দিয়ে দেখাচ্ছি, আমাদের এই যে পজিটিভ এক্স অক্ষের সাথে, কারণ আমরা পরামিতিক স্থানাঙ্ক যখন পড়ছিলাম তখন পজিটিভ এক্স অক্ষের সাথে কত কোণ সেটা দেখছিলাম। তার মানে আমাদের এটাই হচ্ছে অ্যাকচুয়াল থিটা, তাই কি না? এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল থিটা, ঠিক? এটাই হচ্ছে আমাদের জি অ্যাকচুয়াল থিটা, তাই না? তাহলে আমাদের অ্যাকচুয়াল থিটা কত? তাহলে আমাদের অ্যাকচুয়াল থিটাটা হচ্ছে আমাদের পুরাটা, এটা হচ্ছে এইটুক হচ্ছে 180। 180-র সাথে আমার কি করতে হবে? 180-র সাথে আমার 36.87 যোগ করতে হবে না? বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। বাকিরা একটু রেসপন্স করো। জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাইয়া, ওকে, বুঝতে পারছি। তখন এখানে কি হবে? 216 দশমিক কত? 8-7। 87। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি হবে দেখো তো, এখন আমাদের পরামিতিক স্থানাঙ্কটা কি হবে? এখানে জাস্ট থিটার জায়গায় কি আসবে? চেঞ্জ আসবে। বুঝছো? 216.87, 216.87। বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, 4 নাম্বার লাস্ট। তাহলে কত? এখানে কত আছে 4 নাম্বারে? কত স্থানাঙ্কটা কত ছিল? স্থানাঙ্কটা ছিল হচ্ছে
কত 16/5 কমা -3, এই যে 16/5 কমা -3। তাহলে এখন দেখো, এখন আমাদের কোন চতুর্ভাগে গেছে? এখানে আসছে না, এখানে এখানে আসছে কিনা, এখানে আসছে না, এখানে আসছে, এই যে 16/5 কমা -3। এটার ঠিক অপোজিট এখানে যখন ছিল তখন ছিল -16/5 কমা 3। তখন আমাদের এই কোণটা কত ছিল? এই কোণটা ছিল না 36.87 থিটার মান? জি মনে ভাইয়া। আছে? দেখো সেকেন্ড কেসে জি দেখো, ভাইয়া মনে আছে? তাহলে এখন দেখো, আমাদের এটা যদি থিটা হয় তাহলে এই যে এটাও থিটা না? কত 36.87 না এটা? জি জি ভাই। এখন তাহলে আমাদের কথা হচ্ছে আমাদের কোণ লাগবে কোনটা? এই যে আমাদের কোণ লাগবে যে এক্স অক্ষের সাথে এই কোণটা না? তো ওই কোণটা কত বলো তো? ওই কোণটা কত? ওই কোণটা আমরা কিভাবে হিসাব করব? 360 মাইনাস 36.87। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা পুরাটা 360 থেকে, এই যে এই পুরাটা যদি 360 হয়, আমাদের পুরাটা যদি 360 হয়, সেখান থেকে যদি আমরা 36.87 বাদ দিই, ঠিক আছে, তাহলে এই সাদা এটা পেয়ে যাব না? পুরাটা হচ্ছে কত? পুরাটা মনে করো আমার 360, সেখান থেকে আমি এটুক যদি বাদ দিই, তাহলে এটুক বাদেই তো আমার বাকি পুরাটা থিটার মান, তাই তো? 360 থেকে কি করতে হবে? 36.87 বাদ দিতে হবে, বুঝছি? জি ভাইয়া জি সবাই ভাইয়া। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। সবাই আশা করি বুঝছি। তাহলে 360 থেকে 36.87 বাদ দাও। 323.13। হ্যাঁ, কত? 323.13। 323.13। তাহলে এখন আমরা আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন পেয়ে যাচ্ছি না? জাস্ট এখানে থিটার মানটা কি হবে? চেঞ্জ হবে। 323.13, এখানেও কত হবে? 323.13। এটাই হচ্ছে অ্যান্সার। শেষ, ক্লাস শেষ। এবার বলো, সবাই বুঝতে পারছো? জি ভাইয়া ক্লিয়ার ভাইয়া। জ্যামিতিক স্থানাঙ্ক নিয়ে যত কঠিন ম্যাথ আসুক না কেন, এর চাইতে আর কঠিন দেওয়া পসিবল না, আর আটকানো পসিবল না। বুঝছি সবাই? জি সবাই ভাইয়া। ক্লিয়ার সবার? জি জি ভাইয়া ভাইয়া। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাসটা শেষ করব। ভাইয়া 4 নাম্বারটার ক্ষেত্রে আমরা কি 270-এর সাথে 36.37 যোগ করতে পারতাম? পারতাম, সেম আসতো। আচ্ছা। কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকের ক্লাসে যা যা পড়াইছি সবাই সবকিছু বুঝতে পারছো ঠিক মতো? জি ভাইয়া জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাইলে হচ্ছে তোমরা ক্লাস নোটটা সাবমিট করে দিও। আজকের মতো আমি এখানেই শেষ করছি। 1 ঘন্টা নিব বলতে বলতে আসলে আরো অনেক বেশি নিয়ে নিছি। এবার শুনতেই তো মটন খান। তো আমরা হচ্ছে আজকে প্যারামেট্রিক ইকুয়েশন ফুল শেষ করলাম, উপবৃত্তের আরো কয়েকটা টাইপ দেখলাম। আমরা নেক্সট ক্লাসে ফুল অন টাইপে চলে যাব। আমাদের বেসিক মোটামুটি শেষ, আমাদের এখন জাস্ট প্র্যাকটিস করাটা বাকি। ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাস থেকে একদম পুরো দম 1.5 ঘন্টা করেই ক্লাস হবে। আজকের মতো তাহলে এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে। আদাব ভাইয়া। আদাব সবাই। আদব ভাইয়া। আসসালামু আলাইকুম।